বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা সম্পর্কে কিছু কথা বলব। তো আমি দূরত্ব এবং উচ্চতা এই যে বিষয়টা আছে গণিতের, এই বিষয়ে আমি আমার চ্যানেলে এই যে মিজান তেলিকুনা এই চ্যানেলে মোট 13টা ভিডিও দিয়েছি। অর্থাৎ এই দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত বেসিক এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সবগুলা করে দিচ্ছি। বেসিক থেকে প্রো লেভেলে যতটুকু করা দরকার, অর্থাৎ সাধারণ গণিতে যতটুকু দরকার আমি এ টু জেড সম্পূর্ণ কভার করে দিয়েছি, ইচ এন্ড এভরিথিং সম্পূর্ণ করে দিয়েছি। তো এই যে দূরত্ব এবং উচ্চতা, এই অধ্যায়টা বোঝার জন্য আমাদেরকে এই অধ্যায়টা দেখলে মনে হয় আসলে খুব কঠিন। তো যদি কঠিন হবে তখন যদি তুমি এই যে ত্রিকোণমিতি সম্পর্কে তোমার ধারণা না থাকে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলা, এই মানগুলা বের করার যে যে প্রসেসটা যদি তুমি না জানো, বা এই মানগুলা যদি তোমার মুখস্থ না থাকে, তো আমি এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলা, এগুলো মুখস্থ না করে কিভাবে এই মানগুলা লিখতে হয় বা বের করতে হয় আমি সেটা দেখিয়েছি। যখন ত্রিকোণমিতিক অনুপাত আমি করিয়েছি 9.2 অনুশীলনী, তখন আমি দেখিয়েছি যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই অনুপাতগুলার মান কিভাবে নির্ণয় করতে হয় মুখস্থ না করে। ইভেন আমিও এই একই পদ্ধতি অনুসরণ করে এই মুখস্থ, আমারও মুখস্থ নাই, কিন্তু আমি সবগুলা মান বের করে দিতে পারি। 1-2 সেকেন্ড সময় লাগে আমার, তো এর ভিতরেই আমি বাকি মান, প্রত্যেকটা মান আমি বের করে দিতে পারি। যখন যেই মান প্রয়োজন আমি সেই মানটা বের করতে পারি। তো কিভাবে বের করতে হয় সেই প্রসেসটা আমি আমার ভিডিওতে দেখাইছি। যখন অনুশীলনীর 9.2 আলোচনা করছি তখন দেখাইছি। এবং খুব সম্ভবত আজ বা কালকের ভিতরে আরেকটা ভিডিও দেব শুধুমাত্র ত্রিকোণমিতিক মান কিভাবে বের করতে হয়। এই যে সাধারণ গণিতে আমরা 0 ডিগ্রি, 90 ডিগ্রি বা এই যে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রির মান কিভাবে নির্ণয় করতে হয়, এই মানগুলা বের করার পদ্ধতি সম্পর্কিত একটা শর্টকাট ভিডিও তৈরি করব। এটা সম্পূর্ণ আলাদা একটা টিউটোরিয়াল দিয়ে ভিডিওটা তৈরি করব। তো যারা লেকচারগুলো দেখছো তারা হয়তো বুঝতে পারে যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হয়, এবং যারা অফলাইনে যারা আমার কাছে পড়ে, তো তারা আর কিছু পারুক বা না পারুক, কিন্তু তোকে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার প্রচেষ্টা তারা জানে। তো এই জন্য বলবো যে দূরত্ব এবং উচ্চতা, এটা বোঝার জন্য যদি কেউ দূরত্ব এবং উচ্চতা করতে চায়, তো আমার কাছে মনে হবে এটা এক ধরনের বোকামি হবে। সরাসরি যদি দূরত্ব এবং উচ্চতা করতে চায় তাহলে সে আসলে আগামাতা কিছুই বুঝবে না। তো দূরত্ব এবং উচ্চতা এই চ্যাপ্টারটা বোঝার জন্য আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ত্রিকোণমিতি সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে তাদেরকে দূরত্ব এবং উচ্চতা জাস্ট একটু মাত্র বুঝিয়ে দিলেই হবে, তারা এই সলিউশনটা করে নিতে পারবে। সামান্য কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, প্রশ্ন পড়ে এই গ্রাফটা কিছু চিত্র যদি আঁকতে পারো, চিত্র এঁকে এবং চিত্রতে ত্রিকোণমিতিটা অ্যাপ্লাই করবা, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। যেমন অনেক সময় উন্নতি কোণ, অবনতি কোণ, এই কোণগুলার সাহায্যে কোনো টাওয়ারের উচ্চতা বা গাছের উচ্চতা, বা জোরে গাছ ভেঙে গেছে, ভাঙা অংশের দৈর্ঘ্য বা দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, এই মানগুলা বের করতে হয়, এই মানগুলা বের করতে হয়। তো এই মানগুলা বের করার জন্য মাস্ট বি ত্রিকোণমিতি জানা আমাদের প্রয়োজন। যারা আমরা ত্রিকোণমিতি জানি, সেগুলো জানার জন্য ত্রিকোণমিতি অবশ্যই প্রয়োজন, অবশ্যই ত্রিকোণমিতি প্রয়োজন। কি বানান ভুল টুল লিখতেছি, অবশ্যই ত্রিকোণমিতি প্রয়োজন, ত্রিকোণমিতি প্রয়োজন। এই বিষয়টা দূরত্ব এবং উচ্চতা বোঝার জন্য অবশ্যই ত্রিকোণমিতি প্রয়োজন। ত্রিকোণমিতি যদি কেউ না বুঝে, ত্রিকোণমিতি যদি কেউ না পারে, তার জন্য দূরত্ব এবং উচ্চতা একেবারেই না। সে দূরত্ব এবং উচ্চতা কিছুই বুঝবে না, আগামাতা কিছুই বুঝবে না। তাই দূরত্ব এবং উচ্চতা শেখার আগে আমাদেরকে ত্রিকোণমিতিটা শিখে আসতে হবে ভালো করে। যদি ত্রিকোণমিতি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে দূরত্ব উচ্চতা আমার কাছে ডাল ভাত। এবং আমি বইও কাউকে অনুসরণও করা লাগে না, 3-4 লাইনে আনসারটা দেওয়া যায়। দূরত্ব উচ্চতা 3-4 লাইনে আনসারটা দেওয়া যায়। প্রশ্ন যদিও বিশাল হয় কিন্তু আনসারটা এইটুকু হয়। যদি তুমি ত্রিকোণমিতি বুঝতে পারো আর সেই অনুপাতে, সেই অনুযায়ী তুমি যদি
এই কি চিত্রটা আঁকতে পারো বুঝে বুঝে, তাহলে ওই চিত্র দেখে দেখে আর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা ব্যবহার করে, ত্রিকোণমিতিকে ব্যবহার করে তুমি আনসারটা দিতে পারবে। মুখে মুখে আনসার বলা যায়। দূরত্ব এবং উচ্চতা আসলে এতটাই সহজ। এই অধ্যায় আর পরিসংখ্যান, পরিসংখ্যান তো এমনিতেই সহজ। তো পরিসংখ্যান নিয়ে ভিডিও দিচ্ছি অলরেডি 6টা ভিডিও বা 7টা ভিডিও দিছি। 6টা মানে হয় 6টা দিছি, 6টা ভিডিও দেওয়া আছে, আরো দিচ্ছি। তো খুবই তাড়াতাড়ি পরিসংখ্যানও শেষ করে দেব। তো এই কথা এই জন্য বলা যে দূরত্ব এবং উচ্চতা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, একাডেমিক লেভেলে যা দেওয়ার দিয়ে দিয়েছি। লেকচার 13টা লেকচার আমি রেকর্ড করছি দূরত্ব এবং উচ্চতায়। তো এইটা বোঝার জন্য আমাদেরকে ত্রিকোণমিতি প্রথমত বুঝতে হবে, এবং ত্রিকোণমিতি বোঝার পর এই যে মানগুলা নির্ণয় বুঝতে হবে, অনুপাতগুলা কিভাবে আসে এগুলো বুঝতে হবে, 9.1 এবং 9.2 এই দুইটা অনুশীলনী বুঝতে হবে। এবং তারপর যখন দূরত্ব এবং উচ্চতাতে যাবা, দূরত্ব এবং উচ্চতাতে এই কোন কিছু কোন বুঝতে হবে, যেমন উন্নতি কোণ কি, অবনতি কোণ কি, এই বিষয়গুলা বুঝতে হবে। তো এই 2-3টা বিষয় বুঝলেই এনাফ, দূরত্ব এবং উচ্চতা এনাফ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে ত্রিকোণমিতিটা করবা, যেখানেই পড়ো ত্রিকোণমিতিটা আগে শিখবা, তারপর দূরত্ব এবং উচ্চতা। দূরত্ব এবং উচ্চতা ত্রিকোণমিতি ছাড়া এক পাও এগোতে পারবা না। তো দূরত্ব উচ্চতার জন্য ত্রিকোণমিতিকে আগে গুরুত্ব দিবা। তো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম।